হাদির ব্যাপারে দুরকম খবর পাওয়া গেছে। শরীফ ওসমান হাদি তিনি তার ভাইয়ের রেফারেন্স দিয়ে একটা খবরে বলা হয়েছে ভালো আছেন, আবার আরেক দিক দিয়ে বলা হয়েছে এই যে কিডনি ফুসফুস স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে, এই চাপটা ব্রেনের মধ্যে পড়ছে, তার মূল ইনজুরি কিন্তু ব্রেনে। এই চাপ আবার ক্ষতির বিষয় হয় কিনা ডাক্তার খুব আশাবাদী হওয়ার মতো কিছু বলেনি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তার হাতে অবারিত, তিনি বলবেন কোন ফায়াকুন, আর হয়ে যাবে। তো হাদির পর এবার হাসনাত আবদুল্লাহকে হুমকি দেওয়া হয়েছে। আপনারা কি ব্যাপারটা জানেন? হাসনাত আবদুল্লাহকে হুমকি দিয়েছে সরাসরি ভারতের একজন অবসরপ্রাপ্ত কর্নেল, যে নেক্সট হাসনাত আবদুল্লাহ, হাদি থেকে হাসনাত আবদুল্লাহ। যাই হোক, ওয়াকারদের সার্বভৌমত্ব, আসিফ নজরুলদের ভারত আর প্রথম আলো প্রেম কতটা আমাদের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বকে নিরাপদ করে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ওয়াকারের দালালি, মাদাচ্চতগিরি, মানে খানকির পোলাদের অভ্যাস যেমন হয়, ওয়াকারের অভ্যাস কিন্তু সেরকমই। এই শুয়োরের বাচ্চাদেরকে জুতা, সপরিবারে জুতা মারলেও এদেশের মানুষের যে ক্ষতি করেছে তা পূরণ হবে না। এজাজত তাদের দিতেই হবে। তো এই যে দেখেন, আনিস আলমগীর অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে টকশোতে আলোচনার শেষ নাই। সালমান এফ রহমানের সোরের কামলা খালেদ মহিউদ্দিন এক্সট্রা টকশো করছে। এখানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, ওই যে এটার নাম কি, জুলকারনাইন সায়ের স্বামী, ওয়াকারের ভাড়াটিয়া, মিথ্যা তথ্য ছড়ায়। সেনাবাহিনীর যখন মানে ওয়াকারের যখন কোনো মিথ্যা তথ্য ছড়াতে হয় তখন তাকে দায়িত্ব দেওয়া হয়। সেখানে নানান রকম প্রশ্ন, কেন আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হলো, কেন এ হলো সেই হলো। এই বিষয়ে আমাদের প্রভাবশালী মিস্টার এভাঞ্জালিস্ট, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইউটিউবার বাংলা ভাষার, পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই যে ওসমান হাদি সন্ত্রাসী আওয়ামী লীগের হামলায়, স্বাধীনতাপন্থীদের হামলায়, মুক্তিযোদ্ধাপন্থীদের হামলায়, স্বাধীনতার কন্ট্রাক্টরের হামলায় মৃত্যুর দ্বার প্রান্তে, এটা নিয়ে কোনো টকশো আয়োজন করেছে খালেদ মহিউদ্দিন? খালেদ মহিউদ্দিনের জন্য আজকে মন থেকে বদদোয়া করেন, আল্লাহ যেন ওর ফ্যামিলি দিয়ে ওকে বুঝায়, আর ওর মার জন্য বদদোয়া করবেন। এসব খানকির ফুদদেরকে জন্ম দিয়ে দেশের কি উপকার করেছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, খালেদ মহিউদ্দিন আজ ওয়াকারের পথবালক আর এক সার্টিফাইড বাটপারকে নিয়ে একটা টকশো করছে। টপিক হইতেছে আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হইল, হাদি কেন গুলি খাইল, কে হাদিরকে মারতে গেল, এইটা নিয়ে খালেদ মহিউদ্দিনের কোনো টকশো নাই। তার টকশো, তার প্রশ্ন, কেন আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো। এখন থেকে বছর দুয়েক আগে সে একটা টকশো করছিল, বিএনপি নেতা প্রিন্স ছিল আর আওয়ামী লীগের নেতা কামাল ছিল, সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা। সেখানে সে বলছে মানিকের ধর্ষণের সেঞ্চুরির ব্যাপারটা নাকি প্রোপাগান্ডা, মিথ্যা ছিল। খানকির ফুট, কত মাটার চোর, কত জারুয়া, কত বাস্টার্ড, কত যৌথ ক্রোমোজোমে, কয় রকমের ক্রোমোজোম দিয়ে মাদার চোরের জন্ম হয়েছে। আচ্ছা, আনিস আলমগীরকে 2024 সালের 5ই আগস্ট গণ আদালতে বসায় তার জুলাই বিপ্লবের স্ট্যান্ডের কারণে রেভলিউশনারি পানিশমেন্ট দেওয়া উচিত আছিল, সেইটা হয় নাই। উল্টা সার্টিফাইড বাটপারেরা রাষ্ট্রের অংশ হইয়া গেছে। পথবালক আর্মি আর সামরিক গোয়েন্দা সংস্থান নিয়ন্ত্রণ করে, সকাল সন্ধ্যা তাকে গোয়েন্দা রিপোর্ট দেয়। সব সে জানে। মানে এখন আল জাজিরার জন্য একটা দায় হয়ে গেছে। আল জাজিরাকে মানুষ বিশ্বাস কমাই দিবে না এর আচার আচরণের কারণে। অবশ্য সে আপনারা কেউ মনে করবেন না সে আল জাজিরার সাংবাদিক,
সে হইল আল জাজিরা সোর্স। মাইন্ডেড, এটা মনে রাখবেন। সে কোনোদিন কোনো কার্ড দেখাতে পারবে না। হি ইজ এ জার্নালিস্ট টু আল জাজিরা। সে সোর্স, তার কার্ড আছে সোর্স, অর্থাৎ সে কোথাও কোনো কিছু জানলে দেয়। পুলিশের সোর্স থাকে না, গাঁজা খাওয়া, রিক্সা চালক, মসজিদের ইমাম, এগুলা কিন্তু পুলিশের সোর্স। কোথাও কোনো ঘটনা ঘটলে পুলিশ যখন কুল কিনারা না পায় তখন এইসব সোর্সদের সাহায্য নেয়। এই জুলকারনাইন সায়ের স্বামী হইল পুলিশের সোর্স। আমি তার সব কাজের সমালোচনা করছি না, আমি তার গোয়েন্দা বৃত্তিক ফেসবুক স্ট্যাটাসের সমালোচনা করছি। পিনাকিও তাই বলছে। তো 2024 সালে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে, কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, আমরা এই পিনাকি এই কথাটাই বলছে, আমিও এই কথাটাই বলতে। দেখেন আনিস আলমগীরের একটা ফেসবুক পড়ে শোনা স্ট্যাটাস, তাকে অ্যারেস্ট করা হবে না? সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করে বিএনপি জামায়াত প্রমাণ দিয়েছে যে রাষ্ট্র পরিচালনায় তারা শেখ হাসিনার কোনো বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি। অর্থাৎ 24-এ যখন জুলাইয়ের আন্দোলন চলে তখন আনিস আলমগীর ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনাকেই রাষ্ট্র চালাতে হবে। খালেদা জিয়াকে অসংখ্য নিম্ন রুচির ভাষায় গালি দিয়েছে আনিস আলমগীর, আর তাকে নিয়ে খালেদ মহিউদ্দিন বলছে তাকে অ্যারেস্ট কেন করা হবে? সে একটা সন্ত্রাস, সে সাংবাদিক না। সে কোথায়কার সাংবাদিক কেউ আমাদেরকে বলুক, কোন জায়গার সাংবাদিক সে বলতে পারবেন কেউ? সেই ইরাক যুদ্ধের সময় আমাদেরও মনে নেই, পড়ছি আর কি, যে ইরাক যুদ্ধের সময় সে আজকের কাগজের কাজ করত। এখন সে আজকের কাগজ পত্রিকাই নেই। এই আজকের কাগজে জন্ম হয়েছে বহু বাস্টার্ডের। একতা পত্রিকা আছে না, ইসলাম বিরোধী, এই যে মেঘমোল্লার বসুদের, তাদের একটা পত্রিকা আছে একতা। এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তো এই মেঘমোল্লার বসুর পার্টি করত, একতাতে কাজ করত। একতা থেকে সে আজকের কাগজে আসছে, আজকের কাগজ থেকে সে জনকণ্ঠে গেছে, জনকণ্ঠ থেকে সে প্রথম আলোতে গেছে। এরা কিন্তু রাজনীতিবিদ। এই খালেদ মহিউদ্দিন মাগরিপুত রাজনীতিবিদ, বেশ্যার পুত, বেশ্যার বাপ, বেশ্যার জামাই, মাদার চোদ। আল্লাহ ওর ব্যাপারে দোয়া করবেন আল্লাহর কাছে, ওদের তো আর হেদায়েত নেই, আল্লাহ যেন আমাদেরকে এদের বিচারটা দেখায়। সবাই অনেক ভালো থাকবেন। হাদি থেকে হাসনাত আমরা কি ছেড়ে দেব? সবাই অনেক ভালো থাকবেন। এবার ভারত থেকে সরাসরি হুমকি আসছে কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।